হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কথার বৈচিত্র্য থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমার রেসিপিটি হচ্ছে চুষি পিঠা। সেই জন্য আমি পানি গরম দিয়ে দিয়েছি, এখন সামান্য লবণ দিব। পিঠাটা বানানোর জন্য আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি 1 কাপ দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ভিজাটাও নিতে পারেন। আর 1/2 কাপ চালের গুঁড়াটা কাড়া হয়ে গেছে, অর্থাৎ সেদ্ধ করে নিলাম। এখন আমি পিঠাটা বানানোর জন্য এটা একটু ঠান্ডা করে নিব। হয়ে গেছে, এখন আটাটা আমি মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিব। আটাটা মাখানো হয়ে গেছে, আমি এটা থেকে 2টা ভাগ করে নিয়েছি। একটা আমি কালার করব, আমি রঙিন চুষি পিঠা তৈরি করব 2 রকমের। এই জন্য আমি সামান্য 2 ফোঁট পিঙ্ক কালার দিয়ে দিব, দিয়ে আটাটা মেখে নিব। চুষি পিঠা তৈরি করব, সেই জন্য আমি একটা পিঙ্ক কালার আর একটা সাদা কালার রেখেছি, অর্থাৎ গোলাপি কালার। শেপ দিয়ে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করব। ছোট্ট ছোট্ট টুকরা করে নিব। টুকরা করে নিয়ে সামান্য শুকনা চালের গুঁড়া হাতে নিয়ে এই পিঠাটা তৈরি করতে হবে। এই দেখুন, এই দেখুন, এভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিব। ছোট্ট ছোট্ট করে নিলে সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে কাটা এই চুষি পিঠাটা খেতে অনেক ভালো লাগে। ছোট ছোট লেচি করে নিয়েছি, এটা হলে আপনাদের সবার সুবিধা হবে। ছোট ছোট লেচি করে নিলে সঙ্গে সঙ্গে আপনি বানিয়ে ফেলতে পারবেন। এই চুষি পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এই চুষি পিঠাটা আমি চিনি শিরায় একদম বুন্দের মতো ঝুরঝুরে এবং নরম তুলতুলে এই পিঠাটা রেডি করব। পিঠাগুলো আমি তেল দিয়ে ভেজে নিব। চুষি পিঠার জন্য আমি শিরা তৈরি করব, এই জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব ওই কাপেরই 1.5 কাপ পানি মেপে নিয়েছি, সেটা দিয়ে দিব। শিরাটা একটু পাতলা হতে হবে। আর দিয়ে দিব 2টা এলাচ সুগন্ধির জন্য। চুষি পিঠার জন্য চিনি শিরাটা রেডি হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে রাখব। এখন আমি চুষি পিঠাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, আমি চুষি পিঠাগুলো তেলে ভেজে নেব। এবার আমি উঠিয়ে নেব। বেশি ভাজতে হবে না, হালকা ভেজে নিলেই হবে। হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে একটু ঠান্ডা করে নিব। ভিতরে এখন চুষি পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে অল্প উপকরণে ঘরেই এই পিঠাটা রেডি করতে পারেন, খুবই মজাদার এবং টেস্টি। এখন আমি এগুলো দিয়ে দিব। পিঠাটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব, যাতে এর ভিতরে রসটা ঢুকে যায়। আর গাইজ, আপনারা সেই সঙ্গে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন, সঙ্গে থাকবেন। ফিরে এলাম। এবার চুষি পিঠাগুলো উঠিয়ে নিব, রস থেকে উঠিয়ে নিব। কালারফুল এই চুষি পিঠাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর আমার ভিডিওটিকে লাইক করে দিবেন। সেই সঙ্গে আমি নতুন, আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন। এই চুষি পিঠাটা কতটা রসালো আর কতটা টেস্টি, আপনারা একবার ঘরে তৈরি করে দেখুন। এই দেখুন, রস ভরা, রসের টুইটুম্বুর। আর এখানে আমি পরিবেশন করেছি চীনা বাদাম দিয়ে। আপনারা ইচ্ছা করলে কাজু বাদাম, কিশমিশ ইত্যাদি দিয়ে পরিবেশন করতে পারেন। আর আপনারা একবার আমার মতো করে রেডি করে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সেই সঙ্গে আমার সঙ্গে থাকবেন। পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হব, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।